যারা জাহান্নামের আযাবের ভয় গুনার কথা স্মরণ করে কাঁদবে, আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবেন। ও মানুষ, এত নিষ্ঠুর কেন হইছো? ওরে তোমাদের কলবটা কি একটু নরম হবে না? তোমাদের চোখে কি একটু পানি আসবে না? মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তানের চোখে পানি আসে, ওস্তাদ ছাত্রকে মারবে সেই ভয়ে যদি ছাত্র কান্না করে, ওরে তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন, ওই ভয় তোমার অন্তরে কেন আসে না রে বাবা? তোমার চোখে কেন পানি আসে না? তোমার কলবটা কি পাথরের থেকেও খারাপ? আল্লাহ তো তাই বলতেছেন কোরআনে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা আল্লাহ তাআলা বলেন, তোমাদের কি হইল যে আজকে তোমরা এত আল্লাহর কুদরত দেখে দিলটা নরম করো না, অথচ মাওলার আযাবের ভয় পাথর পর্যন্ত কান্না করে? তাকাইয়া দেখো, সিলেটের মধ্যে গিয়া দেখবা পাথর থেকে পানির ঝর্ণা বাহির হয়ে পানি পড়তেছে। আল্লাহ কয়, কোরআনে কয়, তুমি অস্বীকার করলে কিছু করার নাই রে বাবা। আল্লাহর কোরআন বলে এমন কিছু পাথর আছে ওরা পানি ফালায় না, ওটা ঝর্ণা না, আল্লাহর আযাবের কারণে পাথর কান্না করে। কারণ আল্লাহ সূরা তাহরিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। মানুষ জাহান্নামের আগুন জ্বালানোর জন্য আল্লাহ ব্যবহার করবে মানুষ আর পাথর। পাথর কান্না করে, অজর দাঁড়ায় পানি। আবার কিছু কিছু পাথর আছে ওরা আল্লাহর ভয়ে ফেটে যায়, টপ টপ করে পানি পড়তে থাকে। আবার এমন কিছু পাথর আছে লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর আযাবের ভয়ে ফাটল ধরিয়া যায়, লাফায় এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায়। যেই পাথর দর্জনে ধরিয়া উঠান যায় না, তুমি গিয়া দেখবো ওই পাথর পাহাড়ের পাশে, আজকে এক জায়গায় কালকে আর এক জায়গায়। ওরে আল্লাহর ভয়ে যদি পাথর কানতে পারে, কোরআনের আয়াত, ও বাবা তোমার কপাল এত খারাপ কেন? তোমার চোখে কি পানি আসবে না? ও আল্লাহর বান্দারা, কয়দিন আর বাঁচবা চোখের পানি ছেড়ে আমার মাওলার কাছে বলতে থাকো। যদি কান্না না আসে, মনে মনে বলো, দয়ার মালিক, গুনার কারণে দিলটা খারাপ হয়ে গেছে, চোখে পানি নাই। ওই মা বাবা তোমার উপরে বেজার, তাড়াতাড়ি মা বাবার দোয়া নিয়ে আগাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আগাও, আর আল্লাহর কাছে মাপ চাও। মনে মনে বলো, আল্লাহ আমি জীবনে কত অন্যায় করেছি, আমার অন্যায়ের খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না, জানলে আমার কেউ মহব্বত আর করতো না। আল্লাহ জানার পরেও রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। আল্লাহ তাআলা বরং প্রতি রাত ডাকে, বান্দা তওবা কর। রাতের শেষ ভাগে আল্লাহ ডাকেন, আসো তওবা করো। ও আল্লাহর বান্দারা, মনে মনে আমার মাওলাকে ডাক দাও, মনে মনে গোপনে বলো, আল্লাহ আমার গুনার কারণে মনে হয় হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে তওবা করলাম, আর গুনাহ করব না, আর কোনোদিন মা বাবারে কষ্ট দিব না, আর কোনোদিন ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মানিয়া চলবো। ব্যবসা করো, চাকরি করো রে বাবা, লেখাপড়া করো, বাধা নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আপনারা কেন পারবেন না? ও যুবক যুবতীরা,
তোমরা কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, তারপরও নামাজ ছাড়ে না, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে পেছনের গুনার কথা স্মরণ করে তওবা করেন। ও আল্লাহ, দুনিয়ার গরম সইতে পারি না, কবরে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব? হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থা কেমনে সহ্য করব? ও আল্লাহ, তওবা করতেছি, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি, সম্মানের মালিক তুমি। আর কোনোদিন নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, অন্যের হক নষ্ট করব না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। ও আল্লাহর বান্দারা, যাদের অন্তর তৈরি হয়ে গেল তওবার জন্য, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। ও দয়ার মালিক, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আমাদের পিছনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে লেখার মাধ্যমে, বিভিন্ন মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে যে বা যারা উলামায়ে কেরামদের ইজ্জতকে ছোট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি ওদের ব্যাপারে ফয়সালা হয় হেদায়াত নাই, আল্লাহ ওদেরকে কুদরতের দ্বারা দমন করে দেন। এ কথাটা এজন্যই বললাম, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন এই উম্মত, এই জাতি নবী পাবে না। পাবেন? সাহাবায়ে কেরামদেরকে পাবেন, তাবেঈন, তবে তাবেঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আইম্মায়ে মুজতাহিদিন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এদেরকেও আর উম্মত পাবে? বরং যাদেরকে আমরা পেয়েছিলাম তাদেরকেও হারিয়ে আজ আমরা দিশেহারা। পুরা দুনিয়া এক অগোছালো অবস্থা। আমার দেশের হালাত তো আরো, ধর্মীয় লাইনের কথা বলছি, একেবারে এলোমেলো এক হালাত। যারা আমাদের মাথার মুকুট ছিলেন, যাদের ইশারায় গোটা দেশের মানুষ একযোগে বিনা প্রশ্নে ইশারা দিলেই হাজির হয়ে যাইতেন, এক এক করে সবাই চলে গেছেন। এখন যারা আমাদের মুরব্বী হিসাবে আছেন, এদেরকে মানার মতো মন মানসিকতা অনেকেরই নাই, কারণ নিজেকে তার থেকে অনেক বড় মনে করে। না, একটা ছাত্র স্কুলে পড়লে ক্লাস 8-এ, মাদ্রাসায় পড়লে দাখিল, বা আমাদের কওমি মাদ্রাসায় পড়লে কাফিয়া, এর মতো সন্তান যদি দেশের বড় বড় উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, হাজারো আলেমের ওস্তাদ এদের ব্যাপারে ফেসবুকে লেখে, তা এর থেকে পৃথিবীতে আর নিকৃষ্ট বেয়াদবি কি হতে পারে? গজব আসবে না কেন? অথচ এই উম্মত নবী পাবে না, সাহাবায়ে কেরাম পাবে না। কিয়ামত পর্যন্ত জান্নাতের পথে চলার ঠিকানা মাত্র একটা, দ্বিতীয় আর কোনো ঠিকানা নাই, সেটা হলো উলামায়ে আহলে হকের সোহবত। উলামায়ে, বলেন না কেন? সব দামি মানুষ না? উলামায়ে আহলে হক শব্দটা আজকে থেকে বাড়াইয়া বলবেন, কারণ এই দেশে এখন উলামাদের লাইনে বিশাল এক বাহিনী আছে, এরা উলামা ঠিক, তবে বাতিল। এরা জান্নাতের ঠিকানা দিবে না, ঠিকানা দিবে যারা উলামায়ে আহলে হক।
এখন প্রশ্ন জটিল, চিনবেন কেমনে? সিটি গোল্ড স্বর্ণের কালার তো এক। যারা বাতেল মাওলানা আর হক ডিজাইন তো এক, বরং তুলনামূলক আমাদের থেকে তাদের চেহারা সুন্দর, কণ্ঠ সুন্দর, পাগড়ি বাইশা। স্বর্ণ আর সিটি গোল্ড কালার এক, ডিজাইন এক, দাম এক। কথা বলেন না কেন? আর এই বাতেল আর হক নতুন না, আদম নবী থেকে শুরু। চিনবেন কি করে? বড় কঠিন বিষয়। তারাও মদিনার গান গায়, যারা আহলে হক তারাও মদিনার গান গায়। 2 মিনিট একটা উদাহরণ দেই। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। কে? ইউসুফ আলাইহিস সালাম। কোরআন শরীফে আছে না? সূরাটার নাম কি? এই সূরা ইউসুফ হলো রাজনীতির সূরা। বলেন কি সূরা? সুলাইমান আলাইহিস সালাম আর বিলকিসের ঘটনা আসেনি? খুব খেয়াল করবেন। একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না। আর একজনের নামাজকে পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আসেনি? একজনে দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না। আর একজনে পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। একজনে পর্দা করে না, তাকে গালি দেওয়া যাবে না, তার মনের মধ্যে আগ্রহ আছে করার। আর একজনে পর্দা পছন্দ করে না। দুইজন এক নেই। আচ্ছা, যে পর্দা করে না তারে যদি এই ভাই পর্দা করেন না কেন? কেন? হুজুর আল্লাহর বিধান দরকার করার চেষ্টা করতেছি, পারি না, দোয়া করবেন, চেষ্টা আরো করব। আর একজনে বলে এই ভাই আপনি পর্দা করেন না কেন? না করলে অসুবিধা কি আছে না নেই? তাহলে যে বলছে চেষ্টা করব, সে হলো আমল না করার ক্ষেত্রেও আগ্রহী। আর যে বলছে দরকার কি, সে হলো আমল না করার ক্ষেত্রে বিদ্রোহী। বিদ্রোহী হলো গাদ্দার, বেয়াদব। তাহলে এই ব্যক্তিকে গালি দেওয়া যাবে না, ওই ব্যক্তিকে ছাড় দেওয়া যাবে না, পাইলেই ফিডা। কথা বুঝেন? খুব খেয়াল করবেন। একজনে রাজনীতি করে না, তাকে গালি দেওয়া যাবে না। কিন্তু যদি বলে ইসলামের মধ্যে নাই, তাহলে ইসলামটাকে সব দিক থেকে কমপ্লিট বানায় দিল, একদিক থেকে দুর্বল বানায় দিল। তার কথায় কি সব বিষয় সমাধান আছে ইসলামে, কোরআনে। রাষ্ট্রীয় ব্যাপারে নাই যদি কয়, তাহলে রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। আসলে কি কোরআন দুর্বল? এই জন্য বললাম ইউসুফ নবীর ঘটনা পুরাটা রাজনীতি। কিন্তু আমরা হুজুরেরা ওটি বলি না, তাহলে মানুষের মহব্বত পার্সেন্ট মনে হয় কমে যাবে ভাবি। না না, অনেক জায়গায় আমরা দেখছি সেই ছোটবেলার থেকে সুলাইমান বিলকিসের ঘটনা গাইয়া 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 বহু হুজুরেরা আনন্দ আর মিষ্টি খেয়েছে যে আগামীকাল আসবেন, সুলাইমান বিলকিসের বিয়া হবে। অথচ কোরআন হাতে ধইরা যদি আমি বলি আর আপনারা বাংলা তর্জমা ধরেন, তো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে রাষ্ট্রনীতি ঢুকাবে। কোরআন তো ওই কিতাব, পৃথিবীর সব বিজ্ঞানীরা কোরআনের কাছে মাথা নত করে বলবে কোরআনের মতো বিজ্ঞান কিতাব পৃথিবীতে আর দ্বিতীয় একটাও নেই। কোরআন তো ওই কিতাব, পৃথিবীর সমস্ত দার্শনিকরা যদি এটাকে অধ্যয়ন করে এক আওয়াজে বলবে দর্শনের কিতাব কোরআন থেকে দ্বিতীয় আর একটাও নেই। সমস্ত ঐতিহাসিকগণ যদি কোরআন অধ্যয়ন করে বলতে বাধ্য হবে কোরআনের মতো ইতিহাসের কিতাব আর একটাও নাই। পৃথিবীর কোন ইতিহাসের কিতাবে পৃথিবীর আগের ইতিহাস নাই, কোরআনে আছে। অতএব বিজ্ঞান যদি বিজ্ঞান আবিষ্কার করে কোরআন থেকে ধার করা, দর্শনবিদরা যদি দর্শন আবিষ্কার করে কোরআন থেকে ধার করা, ঐতিহাসিকরা যদি ইতিহাস লেখে কোরআন শরীফ থেকে ধার করা। বলবেন কেমনে পারে? তারা পারে, আপনারা পারেন না, আপনাদের কপাল খারাপ।
ওরা 24 ঘন্টা গবেষণা করে কোরআন নিয়ে, আর আপনি কোরআন ধরেনও না, পড়েনও না, মনও নাই পড়া, দাবি করেন তো মুসলমান। অথচ মুসলমানের পুঁজির নাম কোরআন। সে কোরআন মুসলমানের ঘরে নাই, থাকলেও তেলাওয়াত নাই। আগে বক্তব্যে একটু লেখাপড়া ছিল, এখন তা বন্ধ। ফজরের আগে বাচ্চা নিয়ে যেতে হবে স্কুলের বারান্দায়, তাহলে বক্তব্য বন্ধ করে দেও বলা লাগে নাই, অটো বন্ধ হয়ে গেছে। বড় কঠিন কিন্তু। আল্লাহ। অথচ বহু ডিসি সাহেব, এসপি সাহেবরে দেখি টেবিলে বসে কোরআন পড়ে। ভাই আপনি কোরআন শিখলেন কই? কইছে ছোটবেলা মক্তবে আব্বায় শিখাইছে, মক্তবে হুজুরেরা পড়াইছে, মা পাঠাইতেন সকালে, ওই গিয়া কোরআনটা শিখে নিছে। আর আপনাকে কপাল খারাপ, মক্তব্য নাই, কোরআন শিখারও চিন্তা নেই। অথচ পৃথিবীতে আল্লাহর কসম কোরআন শরীফের মতো সহজ কোনো ভাষা আর একটাও নেই। আপনারা তো মনে করেন কঠিন। পৃথিবীতে ইসলাম ছাড়া সহজ কোনো ধর্ম নাই, আপনারা তো মনে করেন কঠিন। ইসলাম এতটা সহজ ধর্ম, জিন্দিগিবার বয়ান করলে শেষ করা যাবে না। কিছু 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 বেআমলওয়ালা দুনিয়াদারের এটা কঠিন বানায় নিছে। যাই হোক, আমি আপনাদের দোয়া নিতে আসছি, আর সংক্ষেপ কিছু কথা বলবো, এবং সেই নিয়তেই সূরা জুমার থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে আমি একটি হাদিস পড়েছি। আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, উম্মতকে বলে দেন আমার পক্ষ থেকে, মূলত আমি আল্লাহই বলতেছি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা গুনাহ করার দ্বারা নিজেদের উপরে জুলুম করেছো, আমার দয়ার দরজা রহমত থেকে কেউ তোমরা ফিরে যেও না, নিরাশ হও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সবার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। নবীজি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যারা গুনাহ থেকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে, তওবা করে, বিনয়ের সাথে লজ্জিত হইয়া কান্না করে, নবী বলেন আল্লাহ তাকে এতটা পবিত্র বানায় দেন, মনে হয় যেন জীবনে সে একটা গুনাহও করে নাই। আল্লাহরে মানেননি, আল্লাহ আছে এটা বিশ্বাস করেননি। বড় দুঃখ লাগে। আল্লাহ কতটা আপনাদেরকে ভালোবাসেন। আপনাদের জন্য আল্লাহ জান্নাত বানাইয়া দুনিয়াতে পাঠাইয়া আবার কিতাব দিয়েছেন, সাথে কিতাব বুঝানোর জন্য নবী রাসূল পাঠাইছেন। আম্বিয়া কেরামের শেষ রহমতের নবী আসলেন, তিনিও বিদায় নিলেন। যে নবীর কোনো গুনাহ নাই, দোয়া করলে সাথে সাথে কবুল, সেই নবীও খানা নাই, ঘুম নাই, উম্মতের নিয়ে ফিকির পেছনে দৌড়ায়, তায়েফে দৌড়ায়, উহুদে দৌড়ায়। রহমতের নবী আমার পেটে পাথর বেঁধে উম্মতের জন্য সাহাবায়ে কেরামদের সাথে নিয়ে দিনের দাওয়াতে দৌড়ায়। এত কষ্ট করলেন রহমতের নবী।
ছেলে মেয়ে স্ত্রী পরিবারের এতটা পেরেশানি নাই উম্মত নিয়ে যতটা পেরেশান হয়েছিলেন আমার নবী। নবীর পরে সাহাবায়ে কেরাম মৃত্যু পর্যন্ত উম্মতের পেছনে দৌড়ায়। এইভাবে আস্তে 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 আজকে পর্যন্ত ওলামায়ে কেরাম যারা আছেন ঘুমায় না, নিজের বাড়িঘর ছেলে মেয়ের নিয়ে চিন্তা করে না, উম্মত নিয়ে চিন্তা করে 12 মাস। তাবলীগওয়ালারাও আপনাদের পেছনে দৌড়ায়, পীর সাহেবরাও দৌড়ায়, ওলামায়ে কেরাম দৌড়ায়। বিনিময়ে আপনারা কিছু দেন? কিচ্ছু দেন না, গালি ছাড়া। সুযোগ পেলেই চরমনায়ের বিরুদ্ধে লেখেন, দেওবন্দীদের বিরুদ্ধে লেখেন, কওমির বিরুদ্ধে লেখেন, সুযোগ পেলে তাবলীগের বিরুদ্ধে লেখেন, সুযোগ পেলে ইমামের বিরুদ্ধে লেখেন। একটা টাকাও সুযোগ পেয়ে দেন না, বরং একজন মসজিদের ইমামের বেতন 10,000, 6 মাস বাকি। দুই একটা ভালো থাকবে, ভালো আছে খারাপ আছে, তবে অধিকাংশ নিয়ে হইল হিসাব। বেতন 10,000, 6 মাস বাকি, তাও একজনে দেয় না। যিনি বড় দায়িত্বে আছেন তার টাকার অভাব নাই, কিন্তু সে ইমামের মাসে বেতন দেয় 100 টাকা। কয়শো? এভাবে দিতে দিতে কেউ 20, কেউ 5 টাকা। কোনদিন ইমাম জুমায় কইছেনি যে 6 মাস বাকি কেন, 1 তারিখের মধ্যে বেতন দিবা, না হয় আসর থেকে সূরা উল্টা পড়ব? বলছে? কাউকে গালি দিছে? আমরা কিন্তু সব জানি। মনে করছেন আমরা বোকা? না, আসলে বোকা না। আপনাদের মতো যদি গাঞ্জা খাইতাম, বিড়ি টানতাম, মদ পান করতাম, তাই না একটু বোকা বলতে পারতেন। মাওলার কোরআন যাদের সিনায় আছে এদেরকে বোকা বলেন, লজ্জা করে না? পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, বিধর্মীরা পর্যন্ত এই কিতাবটাকে সম্মান করে এখনো। এই কোরআন শরীফটা যার সিনার মধ্যে পুরাটা জমা, আপনি কি খেলা মনে করছেন? এটা একটা আদর্শলিপি বই, বাংলা 10 পৃষ্ঠার, একজন হাফেজ পাবেন বাংলাদেশে? এক পায়ে দাঁড়ায় 10 পৃষ্ঠা বলতে পারবে, অথচ 30 পারা কোরআন সিনায় লয়। সেদিন এক ছেলেরে পাগড়ি দিলাম, 8 বছর বয়স, 6 মাসে হাফেজ হয়ে গেছে। কি মনে করেছেন? কি প্রয়োজন ছিল বিধর্মীদের এই কোরআন রিসার্চ করার? রিসার্চ করে করে দেখছে পৃথিবীর জ্ঞানের ভান্ডার হলো কোরআন। এখান থেকে জ্ঞান অন্বেষণ করেছে। সেই কোরআন যাদের সিনায়, এরা বোকা হবে কেন? বোকা সেজে থাকে কেন? রসুলের আদর্শ লালন করি। কেমন আদর্শ? রসুল এমন এক টাইমে মক্কা নগরীতে আসছেন, পৃথিবীর মধ্যে নিকৃষ্ট মানুষ ছিল মক্কার মানুষ, চরিত্রহীন, লম্পট। কি পরিমাণ খারাপ ছিল এর ভাষা নাই বলার। সেই মানুষগুলোকে মাত্র 13 বছরের সিরিয়ালে স্বর্ণের মানুষ বানায় দিলেন। জিব্রাইল আমিনকে আল্লাহ পাঠায় দিয়া বলেন, ও জিব্রাইল, একটা লিস্টি দিয়া দিলাম, পয়গম্বরের হাতে পৌঁছায় দাও, নবীরে জানায় দাও, এই লিস্টির ভেতরে যত জনার নাম আছে নবী যেন নাম বলে দেয়, এরা বিনা হিসাবে জান্নাতি। এরা বিনা হিসাবে কি জান্নাতি? ভাইরা আমার, এই যে অল্প টাইমে চরিত্রহীন মানুষগুলোকে দামি বানায় দিলেন। কেমন দামি! 10 জনার নামে তো ওপেন আল্লাহ জান্নাতের টিকিট পাঠায় দিলেন, এরা বিনা হিসাবে জান্নাতি। জানেননি? আপনারা জানেননি? কয়জন? একটু জবান খুললেন, জোরে বলার দরকার নেই, বাকি জবান খুলেন। সবাই আস্তে কইলেও তো একসাথে বড় আওয়াজ হয়। মুসলমানের আওয়াজ বেঈমান বাতিল ভণ্ডদের জন্য একটা আতঙ্ক। 10 জনার জান্নাতের টিকিট পেয়ে গেছেন, সিরিয়ালে কয়জন? জানা থাকলে বলেন, প্রথম নাম কার? বলেন। দ্বিতীয় নাম কার? তৃতীয় কার? চতুর্থ কার? এইরকম 10 জন। এরা তো ডাইরেক্ট সিল লাগায় গেলেন, দুনিয়াতে চোখে তাকায় গেলেন আমরা জান্নাতি।
বাকি সব সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে সিল মেরে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারা আমি আল্লাহর উপরে রাজি, অর্থাৎ তারা জান্নাতি। সব সাহাবায়ে কেরাম কি বলেন? জান্নাতি। নবী বলেন আসহাবী কান নুজুম। এখান থেকে একটা পয়েন্ট মনে রাখবেন, মরণ পর্যন্ত এই জমিনে যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে বলবে অথবা লেখবে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে লেখবে বা বলবে, এরা ভণ্ড, এরা বাতিল। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। এরে নবীর উম্মতের দল, মাত্র অল্প টাইমে নবী মক্কার মানুষগুলো কেন স্বর্ণের মানুষ বানায় ফেললেন? কি মেডিসিন নবী ব্যবহার করেছে ভালো করে বুঝেন। আমরা তো সেই নবীর উম্মত। বড় আশ্চর্য খবর শুনেন, কেমন মায়ার নবী চিনলেন আরে যুবকেরা, কেমন মায়ার নবী আমার। নবীরে মরা গাছে চিনলো, জেন্দা মানুষ চিনলি না। যদি ওই নবীরে চিনতিরে যুবক, বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুলগুলো কেটে নবীর তরিকা জবাই দিতে পারতি না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কেবুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আশ্চর্য কথা শুনবেননি? এই যে অল্প টাইমে নবী এত দ্রুত মানুষগুলোকে আলোকিত করে ফেললেন জীবনটাকে, এর মধ্যে রসুল পুরা 63 বছর হায়াতে নবী কোনদিন একটা মিথ্যা কথা ভুলেও বলেন নাই। আসেনি দুই একজন বিশ্বাস আপনাদের জানা মতে মিশা কয় না? কোন নেতা টেতা আছে? তো ভুলের থেকে পবিত্র হয় কেমন? হ্যাঁ, কেমন নবী পাইলেন, চিনলেন না সে নবী। 63 বছর হায়াতে নবী ভুলেও কোনদিন একটা মিথ্যা কথা বলেন না। কেমন আমার মায়ার নবী! আরো আশ্চর্য, নবী আমার এই জিন্দেগির মধ্যে বিন্দু থেকে বিন্দু কোনদিন কাউকে একটা গালি দেন নাই। আরো আশ্চর্য, গালি দিবেন দূরের কথা, নবীকে অনেকে গালি দিছে, কিন্তু নবী কোনদিন একটা গালির জবাবও দেন নাই। এটা কেমনে সম্ভব চিন্তা করেন? আমি গালি দেই না, ঠিক আছে, আমার 14টা গালি দিলে আমি একবারও দিব না, এটা কেমন মানুষ আমি? কিন্তু নবী গালি তো দেন নাই, গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য, কেমন আশ্চর্য নবী আমার! 63 বছর হায়াতে কখনো আমার নবী 1 সেকেন্ডের জন্য চোখ মোবারক রে গরম করিয়া কারো দিকে তাকান নাই। সেই নবীর উম্মত আমরা। নবী যদি কারো দিকে একটু গরম নজরে তাকাইতেন, জায়গায় পুড়ে যাইত। নবী তাকান নাই। ওই নবীর উম্মত আমরা। ওই নবী চ্যালেঞ্জ করে গেছেন, ও উম্মত আমি বিদায় নিয়ে চলে গেলাম, রওজা মুবারকে কিয়ামত পর্যন্ত থাকবো জিন্দা হালাতে নামাজরত অবস্থায়। ও উম্মত আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম, চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আকরাইয়া যদি ধরো কোনোদিন সম্মান নষ্ট হবে না। এক হলো আল্লাহর কোরআন আকরায়া ধর, দ্বিতীয় হলো বান্দা আমি মুহাম্মদের আদর্শটাকে আকরাইয়া ধরো। ও আমার কলিজার যুবক, একটু জবান খুলে জবাব দাও।
আমার নবীর থেকে বড় দামি কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক ছিলনি? আছে? আসবে? সবাই একমত? নাম্বার 2, আমার নবী শ্রেষ্ঠ, এটা একমত আমরা। 2 নাম্বার হলো আমার নবীর আদর্শ থেকে দামি কোনো আদর্শ আর কারো কাছে আসেনি। কেউ যদি বলো হাফিজ ভাই আছে, বলো নবীর থেকে ভালো কোনো আদর্শ যদি থাকে আমি ওইটা নিয়ে নিব, মুহাম্মদেরটা বাদ দিয়ে দিব। থাকলে বলো। আছে? নাই। তাহলে নবীর আদর্শটাই শ্রেষ্ঠ, ঠিক? 3 নাম্বার প্রশ্ন, ওই নবীর শ্রেষ্ঠ আদর্শের মধ্যে বলো, যুবকেরা বলো, মুরব্বীদের দরকার নাই, যুবকেরা বলবা, আঙ্গুলের নখ কাটার নিয়ম আসেনি? ওই নবীর শ্রেষ্ঠ আদর্শের মধ্যে চুল কেমনে কাটবার নিয়ম আসেনি? তুমি নবীরটা বাদ দিয়া বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুল কেন কাটলা? নবী যদি জিজ্ঞাসা করে কিয়ামতে কি জবাব দিবা? কেন গেলা ওই লাইনে বলো তো বাবা? হ্যাঁ, একটা সুযোগ সুবিধা থাকলে যাইতে পারে, লাভ আছে। কি লাভ আছে? একজনে দাঁড়ায় বলো তো। কেউ না গেলে আমিও যাব। যদি একটা লাভের কথা বলো যে হ্যাঁ হাফিজ ভাই বেঈমানের লাইনে চুল কাটলে চোখের পাওয়ার বাড়ে, অথবা মাথা ঠান্ডা থাকে, অথবা স্বাস্থ্য ভালো থাকে, একটা কও, তাহলে আমি ওই লাইনে যাব। হাজার হাজার যুবকেরা বোবা হয়ে আসো কেন? বুদ্ধি শেষ? হ্যাঁ, যদি বলো কোনো জবাব নাই, তাহলে আমি রাগ করব না, বিনয়ের সাথে বলবো ফিরে আসো, তওবা করো। তোমার গুনাহ করতে 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 বিশাল এক পাহাড় বানাইছো 30 বছর লাগাইয়া। আল্লাহরে খালি বলবা আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আল্লাহ কয় তোর 30, 40, 50, 60, 70 বছরের গুনাহ করতে লাগছে 70 বছর, আমি ক্ষমা করতে 1 সেকেন্ডও লাগবে না। কারণ তোদেরকে আমি খুব মায়া করি, তো যেই মায়া মা সন্তানকে করে না, করে স্বার্থে লাগলে মা সন্তানের জবাই করে। এই প্রমাণ আনতে কি ইন্ডিয়া যাইতে হইব? সোনার বাংলায় নাই? স্বার্থে টানে পরে মা বাবা সন্তানকে হত্যা করে, সন্তান মা বাবাকে হত্যা করে। শুধু কি তাই, একটা মেয়েকে আপন বাবা হোটেলের মধ্যে নিয়ে আজকের জন্য তুই আমার স্ত্রী। ইন্ডিয়ার খবর না সোনার বাংলা? কথা হয় না, বড় কঠিন, কিন্তু সাবধান। আয় যুবক, আমার আল্লাহ এতটাই দয়া করেন যে দয়া পৃথিবীর কেউ কাউকে করে না। আল্লাহ বড় আদর করে আমাদের বানাইছেন রে যুবক। আজ আমরা নবীর তরিকা মতো চলার চেষ্টা করি। আপনাদের নজরে সামনে দীপ সূর্যের মতো দীপ্ত হয়ে আছে, গোপন কিছু নাই রে বাবা। একটু আমাকে বিবেক দিয়া চিন্তা করবেন, আপনারা তো মানুষ, আমিও মানুষ। আল্লাহ কুত্তা শুয়ারকে বুঝার মতো আকল দেয় নাই, ভালো মন্দ যাচাই করার মানুষকে দিয়েছেন, এজন্য আমরা মানুষ, ঠিক না? আমরা কি মানুষ? কারে কয়? যার মধ্যে মান আছে, হুশ আছে, জ্ঞান আছে, আকল আছে। না বেউসের মানুষ কইব? হ্যাঁ, যে বেউস মাথা ঠিক নেই রে কইব কি পাগল, ঠিক না? আসলে আমরা বুঝি না মানুষ বস্তুটা কি। এই বডির নাম মানুষ না, আসল জিনিসটার এখন পর্যন্ত দেখিই নেই। ও ভিতরে বয়া সব নাড়াইতেছে, পুরা ইঞ্জিন ভেতরে। ওই ইঞ্জিন আছে তো আমার দাম আছে, ইঞ্জিন থাকবে না আমার মূল্য থাকবে না। সবাই বলবে এটা হুজুর না হুজুরের লাশ, আব্বা না আব্বার লাশ, মা না মায়ের লাশ। আরে তুমি গতকাল এই চেহারার মানুষটাকেই তো আব্বা বলে ডেকেছো, আম্মা বলে ডেকেছো, আজ কেন বলো আব্বা নাই? এই চেহারাওয়ালাটারই তো আব্বা বলছো, এখনো তো চেহারা আছে, হাত পাও সব আছে, কেন বলনি আব্বা না? কালকেই তো এর আব্বা ডাকছো।
এখন বলে আব্বা চলে গেছে, আব্বা নাই। তো এই যে লাশটা দেখা যায় এটা আব্বার লাশ, তাহলে আসল আব্বারই চিনি, আব্বা ভিতরে চলে গেছে, আব্বা নাই। দেখছিলি কোনোদিন আব্বারে? না দেখি নাই। তো শুধুই একটা খোলস, এই বডিটারে আব্বা কয়া ডাকি। এখন মরে গেছে আম কয় আব্বা নাই। তা তুই এতদিন কারে আব্বা ডাকছো? চিনছনি হেরে কারে ডাকতি? এও তো জানো না কারে আব্বা ডাকছে। এতদিন যেই বডিটারে আব্বা ডাকছো সেই বডি তো এখনো আছে, এখন বলে আব্বা নেই। তো এতদিন কারে ডাকছো? এরে নবীর আশিক উম্মতের দল, ভালো করে বুঝো, আমরা মানুষ, আকল জ্ঞান হুঁশ ঠিক থাকলেই আমরা মানুষ। অনেক সময় আমরা এভাবে বলতাম, মুরব্বীরা বলতেন মানুষ মানে সন্ধি বিচ্ছেদ করলে হয় মান প্লাস হুঁশ, এরে কয় মানুষ। এরকম শুনতাম, বলতামও, আমরা বলতাম না। কিন্তু এর তথ্যগুলো সঠিক নয়। হুঁশ লেখতে যেই স, মানুষ লেখতে আলাদা স, ঠিক নেই। যেমন মাংস, মাংসর ব্যাখ্যা মুরব্বীরা করতেন, শুনে শুনে আমরাও করতাম। কি? মা প্লাস অংশ, মায়ের অংশ। আসলে সঠিক না, কারণ অংশের স একরকম, মাংস লিখতে স আর এক রকম। মুরব্বীরা বলতেন অনেক ভুলভাল, তাদের মেধায় ছিল ভিন্ন চিন্তা, যে বাবা বাংলা ভাষা মাংস তুমি বলবা, গোশত বললে তো কেউ অচেনা নাই। যদি বলো আমি বাংলায় বলবো, তাহলে আজকে থেকে পানি বলা বন্ধ করে দাও, জল বলো। জল, জল তো বাংলা ভাষা। কিন্তু হিন্দুরে যদি বলো ও হিন্দু তুই পানি ক, 100 টাকা দিমু, কয় না এটা আমাকে ধর্মীয় ঐতিহ্য, এটা ছাড়ব না। অথচ বাংলা ভাষা জল আমরা বলি না, সবাই বলি পানি। এই দিকে নজর করে আমাদের মুরব্বীরা বলতেন বয়ানে, কদু বলো, লাউ বলিও না, মাংস না বলে গোশত বলিও। এটা গুনা টুনার কিছু না, মুরব্বীরা তাদের হাইসিয়াতে বলতেন। তবে যে তথ্যটা দেয় সন্ধি বিচ্ছেদের, এইটা সঠিক না, আমরাও মাঝে মাঝে বলতাম। কিন্তু এখন আপডেট দুনিয়া চিন্তা করে বের করে দেখলাম না, এটা হয় না। কত ঘটনা আলেমরা বলতেন, মুরব্বীরা বলতেন। ওয়াইজ কুরুনির ঘটনা বলতাম, কানতে কানতে মানুষ বেকার হয়ে যেত। নবীর দান দান শহীদ হয়েছে, ওয়াইজ কুরুনি শুইনা দাঁত ভাঙছে, ঘটনার কোনো ভিত্তি নেই। আমরাও বলছি, অনেক মুরব্বীরাও বলছে। এমনকি কিছু কিছু বাক্য আছে আরবিতে, হাদিস দিয়া বলেছি, মুরব্বীরা বলেছেন, অথচ এটা তদন্ত করে দেখলাম এটা হাদিসেই নাই। হযরত আলীর কথা, আর দুনিয়া জিফা অতুল্লা বুহা কেলাব, এটার আগে ক্বালা রাসূলুল্লাহ বলতাম, অনেক মুরব্বীরাও বলতেন। যেটা হাদিসই না, ক্বালা রাসূল তো পড়ে, তা হযরত আলীর কৌল। তবে মুহাম্মদ নবীর উম্মত হওয়াতে কপাল খুলে গেছে। নবী হাদিসে কয়, যদি অনিচ্ছায় ছোটখাটো কোনো মার্জিত ভুল করো, আল্লাহ মুহাম্মদের উম্মতের বরকতে অগ্রিম ক্ষমা করে দিছেন। এটা নবীজির মহব্বতে, বরকতে। ছোটখাটো ভুল করলে অমার্জিত না, অনিচ্ছায় আল্লাহ মাফ করে দিল। কিছু যদি ভুল করে অমার্জিত, দুইজনে হাসতে হাসতে একটার মাইরা লাগছে, হাসতে হাসতে খেলতে খেলতে দুষ্টামি করতে করতে এমন একটা ঘুষি দিছে, মারতে চাইছিল এক জায়গায়, গিয়ে ভরছে আর এক জায়গায়, জায়গা চিৎপর। মুসা নবীর ঘটনা আছে না, দুইজনে ঝগড়া করে, ফেরাউনের একটা নিজের একটা, হালকা থাপ্পড় দিছে ফেরাউনের, ডাই ঝগড়া বন্ধ করো, হালকা করে থাপ্পড়টা দিছে, জায়গা ফিরে নাই। এইভাবে যদি আমরা একজনের সাথে আর একজনের তর্ক বিতর্ক হাসতে হাসতে যদি এমন অমার্জিত কোনো ভুল করে, এর জন্য জরিমানা আছে আইনে, দুনিয়ার আইনে, কোরআনের আইনও আছে।
কিন্তু মার্জিত ছোটখাটো ভুল যদি হইয়াই যায়, নবীজির মহাব্বতে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়েছে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা। নবীজি বলেন, কোরআন শরীফ আমার কাছে কলিজার মতো দামি, তবে এর মধ্যে থেকে আয়াতটা আরো দামি যে আয়াত আমি পড়লাম। কারণ আমার আল্লাহ কত বড় দয়াময়, কত বড় মায়া, কত বড় দয়া, কত বড় করুণা আমার আল্লাহর। এই আয়াতের মাধ্যমে আল্লাহ ব্যক্ত করেছেন। বলে কেমনে? এমন একটা শব্দ আয়াতের মধ্যে আল্লাহ ব্যবহার করেছেন যেই শব্দটার মধ্যে পৃথিবীর সব মানুষগুলো শামিল। আল্লাহ সবাইরে ডাকলেন, তওবার দিকে ডাকলেন। শব্দটা ব্যবহার করছেন বান্দা, আরবিতে আব্দ। বান্দা বলে ডাকার মানে আসো। বান্দা মানে হিন্দুরাও আল্লাহর বান্দা, খ্রিস্টান আল্লাহর বান্দা, ইহুদিরা আল্লাহর বান্দা। পৃথিবীর সবাই কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহ ডাকছেন, আয় আয়, আর কয়দিন গুনাহ করবি, তওবা কর। আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য চাই না আমার কোনো বান্দা বান্দি জাহান্নামের আগুনে জ্বলবে। আমি আয়াত দ্বারা ডাক দিলাম, আয় আয়। আমি যদি বলতাম ও মুসলমানেরা আসো, তো বেঈমান আসতে পারতো না। আমি এমন একটা শব্দ ব্যবহার করছি যে শব্দটা হলো বান্দা। হিন্দুদেরও ডাকছি আসো, খ্রিস্টানেরাও আসো, ইহুদিরাও আসো, বৌদ্ধ ধর্মের লোকেরাও আসো, তওবা করো, ঈমান আনো, আমি তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা। এই উঠেন কেন? শুরু করতে পারলাম না, কিন্তু ব্যারাম শুরু হয়ে গেছে না? কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। আহ, বুঝলা না রে বাবা? নিজের কপালও পড়লা, আর একজনেরটা পড়াবার ফিকির করতেছ। এই প্যান্ডেলটার দাম কত তুমি জানো? তুমি জানো এই প্যান্ডেলটার দাম কত? রহমতের নবীর হাদিস দেখলাম সেদিনও, যদি আল্লাহর বান্দা ঘর থেকে বের হয় কোরআনের মজলিসে, ওলামায়ে আহলে হকের মোলাকাতে, আল্লাহর নবী কয় ৭০,০০০ রহমতের একটা ফেরেশতার কাফেলা তার সাথে আল্লাহ দিয়ে দেয়। ময়দানে আসেন আর আল্লাহর কাছে এরা মাগফিরাতের দোয়া করেন। এখানে বসার সাথে সাথে আল্লাহ সবার গুনাহ মাফ করে দিয়েছে।